হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভাবছো যে আমি কিসের জন্য রেডি হচ্ছি। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সেটার জন্য রেডি হচ্ছি। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আমার সাথে গিয়েছিল আমার বরমশাই আর আমার মেয়ে। এখানে মন্দিরে চলে এসেছি। এখানে জল ঢালাও শুরু হয়ে গেছে। এসে দেখি মন্দির পুরো একদম ফাঁকা। তো সঙ্গে সঙ্গে এসে নিয়ে বাবার মাথায় জল ঢেলে দিই। তোমরা হয়তো অনেকেই জানো এই ব্রতর কথা। আর আর এই ব্রত রাখা শুধুমাত্র সন্তানের জন্য, সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে দেখো আমাদের সাথে সাথে একটা বাচ্চা মেয়েও জল ঢালছিল আমাদের সাথে। বাবার মাথায় জল ঢালার পর মনের মধ্যে এত একটা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাবার মুখটা দেখো কি সুন্দর লাগছে না। এখানে পুজো দেওয়ার পর আমি নারকেল নিয়ে গিয়েছিলাম ফাটাবো বলে, তো আমি ফাটাতে পারিনি। তারপরে আমার বর্মশাইকে বললাম ফাটাতে পারবে। তারপরে ঠাকুরমশাই বলল যে দাও আমি ফাটিয়ে দিচ্ছি। তো আমি ঠাকুরমশাইকে বললাম ওই জলটা বাবার মাথায় একটু ঢেলে দেবেন। নীলষষ্ঠীর মেন উদ্দেশ্য হচ্ছে নয় প্রদীপ ধরাও, ঘি দিয়ে, নাহলে মোমবাতি, দুটোর মধ্যে একটা। তো দেখো আমি এখানে 11টা মানত করেছিলাম যে 11টা মোমবাতি জ্বালাবো, তো আমি 11টাই ধরিয়েছি। আমার মেয়ের জন্য মানত করেছিলাম যে আমি 11টা মোমবাতি ধরাবো, তো সেটার জন্যই ধরানো। ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি। আর এখানের মন্দিরের কথা তো তোমরা সবাই জানো, বামদেব মা। এখানে বামদেব মাকেও আমি জ্বালিয়ে দিয়েছিলাম ধূপকাঠি। সবাইকে ধূপ দেখিয়ে আমি আনভি আর আমি চলে গিয়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছে প্রসাদ নিতে। তো আনভি দেখো কীভাবে ঠাকুরমশাইয়ের কাছে প্রসাদ নিয়েছে। সব বাচ্চাগুলোকে একটু একটু করে প্রসাদ আমি সবাইকে দিয়েছি। দেখো সবাই মিলে হাত পেতে প্রসাদ নিচ্ছে। বাড়ি চলেই আসছিলাম, তো বর্মশাই বলল দেখো যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা দেখেই বাড়ি যাব। তো আমরা বসে বসে কিছুক্ষণ যজ্ঞ দেখলাম, ভালোও লাগলো। সবাই বসে বসে কি সুন্দর যজ্ঞ হচ্ছিল। ঠাকুরমশাই কীভাবে দেখো যজ্ঞ করছে। কোনো বছর দেখতে পাই না এই যজ্ঞ, এই প্রথমবার আমি যজ্ঞ দেখলাম। নীলষষ্ঠীর যজ্ঞ প্রথমবার আমি দেখলাম। তো যজ্ঞ হওয়ার সবাইকে টিপ দিয়ে দিল। যজ্ঞ হয়ে গেছে, ওই জন্য বাড়ি চলে এলাম। তো সবাইকে টাটা।